যে মানুষটা জালেম হয়, অত্যাচারী হয়, সে একাকে জালেম হতে পারে না। তার সাথে অনেক সহচর সহযোগী, যার আরও লালসিয়ে দেয় জালেম হওয়ার জন্যে। অনেক গ্রুপ থেকে তার আশেপাশে, তাদেরকে সে অনেক জ্ঞানী মনে করে, তাদের কাছ থেকে সেও পরামর্শ নেয়, তারাও স্বেচ্ছায় পরামর্শ দিতে চায়। এমনই এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও অনেকেই ফ্যাসিস্ট করে তুলেছে। শুধু একাকী সে ফ্যাসিস্ট হয়নি, তার আশেপাশে অনেক গ্রুপ ছিল যারা তারাও ফ্যাসিস্ট ছিল, জালেমকে জুলুম করতে সহযোগিতা করেছিল মানুষের উপর। এমন অনেক লোক রয়েছে, এমন কিছু আলেমও ছিল, নাম ওয়াস্তে আলেম, তারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, হ্যাঁ, মাজলুমদের উপর জুলুম করার জন্যে, ফ্যাসিস্ট হওয়ার জন্যে। এমনই কিছু লোক তারা বলে যে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয়নি, যে ইমাম সাহেব পড়িয়েছে সে নামাজ পড়াইতে পারেনি, সে নাকি ভুল পড়িয়েছে। এমন গর্দবি কথা কেউ বলতে পারে? তোমার ফেকালি সম্পর্কে ধারণা নেই। যারা তোমরা বলতেছো যে জানাজার নামাজ হয়নি, তোমাদের ফেকাহ সম্পর্কে ধারণা কম রয়েছে, উলুমুল হাদিস সম্পর্কে তোমাদের ধারণা কম রয়েছে, তোমরা মতানৈক্য সম্পর্কে তোমাদের ধারণা কম রয়েছে, যার কারণে এমন কথা বলতে পারলে। তোমরা ফিকহুল আরবা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, এদের সম্পর্কে তোমাদের ধারণা কম, মাসলাক সম্পর্কে তোমাদের ধারণা কম, যার কারণে তোমরা এই কথাটা বলতে পারলে। না হলে এই বিষয়টা নিয়ে ইখতিলাফ মতৈক্য করার কোনো প্রয়োজন ছিল না, যে নামাজ হয়েছে কি না। তোমরা চুপ থাকতে, তোমাদের মতন তোমরা বলতে। কিন্তু এটা প্রকাশ্যে কেন আনলে? এটা এর দ্বারা বোঝা যায় তোমরা ফ্যাসিস্ট হাসিনার অনুসারী। এটা এদের থেকে সাবধান, জাতিকে এদের থেকেও সাবধান হতে হবে।